তো দর্শক সবাইকে এসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে থাকেন কিংবা আমাদের নিউজগুলো খুব মনোযোগ সহকারে দেখেন। আমরা গত দুদিন ধরে দেখতেছি যে গাজীপুর ইকরতুলি গ্রামে একটি ফাহিমা নামে একটি মেয়ে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইব্রাহিম এবং মুক্তা তাদেরকে জড়িত করে কিছু ফেসবুকে পোস্ট হচ্ছে। আসলে সেই ঘটনাটা কি ঘটেছিল, সে আত্মহত্যা করেছিল নাকি তাকে হত্যা করেছিল, এবং সত্য ঘটনা যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি আমরা। তার বাড়িতে যে ফাহিমা মারা গিয়েছিল তার বাড়িতে আছি এবং বর্তমানে তার শ্বশুর আছে আমাদের সাথে। আসলে ঘটনাটা আঙ্কেল কীভাবে ঘটছে একটু বলেন। ঘটনাটা তো আমি জানি, খবর পাইছি, বাড়িতে আসলাম না, খবর পাইয়া আইছি দুই রে আইয়া দিকে অবস্থা লটকানো অবস্থায়। পরে তো আমি অজ্ঞান হইয়া ফুটা রয়েছি, আর আমার কইতামে ভাই না কোন সময় পুলিশ আইছে লাশ নিছে, আমার কোনো চান্স আসিল না, এতটুকুই আমি জানি আর কি। আচ্ছা, এখানেও যে ইব্রাহিমের নাম জড়িত করতেছে যে তাকে নাকি মামলার আসামি দেওয়া হয়েছে, এটা কতটুকু সত্য? ইব্রাহিম মুক্তা তো হেরা বাড়ি আলদা, গড় আলদা, সব কিছু আলদা, হেরা তো এখানে কোনো প্রশ্নই ওঠে না। মানে এরা কি কোনোভাবে এটা জড়িত না? না না, এটা কোনোভাবে এটা জড়িত না। আমার জাল আচ্ছা, কিভাবে ঘটনাটা করছে? ঘটনাটা তো এমনি কোনো ঝগড়াঝাটিও আসিল না, কোনো কিছু আসিল না। সকালে এরা দুই জামাই বউ একসাথে উঠছে, উঠার পর বাইয়া গুসল চুল কইরা খাওয়া দাওয়া কইরা গাড়ি লিয়া বাড়ি গেছেন গিয়া। তাইও 11টা বাজে আমরা দুইজন একসাথে গুসল চুল করছি। গুসল চুল কইরা দুপুরে ইলা আমার শাশুড়ির সাথে বইয়া হইয়া দুইজনে পিছনে খাইছে, খাওয়া দাওয়া কইরা ঘুমাইছে। ঘুমানির পর আমি আবার ইলাদার গেছি, ইলাদার যাওয়ার পর আমরা পিসি দিয়ে ফসমি দিয়া গেছি, আমার শাশি শাশুড়ি সহ সবাই দুঙ্গা আশাশি করতেছি একসাথে বইয়া। হাসাহাসি করার পরে যখন বিকাল হয়েছে তখন আমি গেছি পানি আনতাম, মিলা হলত টিউবলে গেছে। যাওয়ার পরে আমি কইছি বাবি কি তার আনবা, হইতেছে আমি আলু ভর্তা করবো। আমি কই আমিও আজকে আলু ভর্তা করবো। কইয়া আমরা দুইও জালে আমার শাশি শাশুড়ি একসাথে হাসাহাসি করতেছি। করার পরে ইলা ঘরে ঢুকছে আর আমি আমার নন্দের বাড়িতে গেছি। যাওয়ার পরে সন্ধ্যা হয়ে যেতেছি গিয়া, সন্ধ্যা হওয়ার সময় সন্ধ্যা হয়ে যেতেছি। তারপরে আমি ঘরে আইছি, আওয়ার পরে দেখিলার মুড়ি উগুরুক সব বাহিরে। এরপর এই ফাঁকি দাইয়া দেখছি আবার আমার শাশুড়িও ভাত রান্তাছইন, আমার উফু শাশুড়ি ফিয়াই দুইস ফলতাছইন। পরে আমি আমার শাশুড়ির কইতাছি ইলারে ডাকো না হেরে, সন্ধ্যা হয়ে যেতেছি গা, ইলার আশমুরুগিটা তুলে না হেরে, উঠে না হেরে, ফুল একটা বাইরে খেলতাছে, শীতের হাফর নাই, কোন ডাকতাছি কুম্বালার থেকে উঠে না। পরে এই কথা হওয়ার পরে আমিও দরজার বাড়িতেছি, আমার শাশুড়ি ফুফু শাশুড়ি এরপর চাচি শাশুড়ি এরা সবাই আইসে। আসার পরে দরজার মিদে সবাই এই বাড়িতেছে, সাইডের দিকটা লাগাইল, কেউ খুলে না। পরে আমার শাশুড়ি আবার হইতাছইন দেখবে এটা দাঁতি উতি লাগিয়ে নি ফুইরা দিছে, এটা তো দুদিন পর পর বুতে দৌড়ে লাই, দেখ দাঁতি উতি লাগিয়ে নি ফুইরা দিছে। হইয়া সবাই আমরা বাড়িতেছি, দরজার মিদে কেউ খুলে না। আমি আর আমার চাচি শাশুড়ি দুই রে গিয়া ফেলাস নিয়ে দরজার মধ্যে একটা তারের বানা ছিল, হাইটটা দেখিলা লটকা রইছে। ইলা লটকে রইছে। ওই যে মারা গেছে তার নাম কি? ফাতেমা ফাইমা। কি লাগে আপনার? আমার জাল লাগে। আপনার কি লাগে? আমার বউ, পুতের বউ? মাইজম পুতের বউ আর কি। ছেলের বউ। আচ্ছা, ছেলের কিভাবে বউ। মারা গেছে একটু কোন তো, কি জানেন? এরপরে যাই কেন আমি রান্তাছি ভাত বইছি, তে আমি কইতাছি ফাইমা গো ফাইমা উঠোস না হারে উঠোস না হারে। এই করে আমার জালও দোয়ারতা হইতাছে, জালের ফুরিও দোয়ারতা হইতাছে। আমি কই কিতুইছে বে কিতুইছে দেখো, এই দাঁতি লাগিয়ে নি রইছে, বুতে ধরলে তো দাঁতি লাগে, প্রতি বছর ছুটাই, দেখো দাঁতি নি লাগিয়ে রইছে। সেই বেটাই মানুষ কেউ নাই বাড়ির মেঝে, খালি আমরা ওইয়ার পরে এরা আমার বউ ইটা আর ওই করে আমার জাল, এরা ওই তারটারে খাইতে এমনি ফাঁক করছি, দেখি লটকে রয়েছে। আর আমরা দোয়ারও ধরছি না, গেছিও না। আর এইখানে ধরকে কি ইব্রাহিমের কোনো দোষ না আছে? না, এরা এই গান ওই সময় ফাত্তাও নাই। ইব্রাহিম তারা ঈদের মধ্যে কোনো জড়িত আছে? না 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 কি দেখছেন? যে কুস্তা করছেনি আমরা যখন মানে ও উঠে না, বাড়ি থেকে উনি দু একটা খুলছে প্লাস দিয়ে রে খুলে দেখা লটকানো অবস্থা। এখন ও কইতাছে চাষি মাইয়া দেখো, এখন আমিও যাই দেখি এই অবস্থা, লটকানো অবস্থা। আপনি নামাইছেন? হ্যাঁ আমরা নামাইছি পুলিশের সাথে, পুলিশ আসার পরে নামানো হয়েছে। আচ্ছা, এটা কি অনেকে বলতেছে এটা নাকি হত্যা, এই বিষয় কি বলবেন? না না, এটা এরকম কোনো ইয়েই নেই, সব কিছু মানে ঘর থেকে লাগালতে হত্যা কিভাবে মানুষ করব। আর কি মাথায় কোনো সমস্যা ছিল? মাথা তো এটা আগে সমস্যা ছিল, এখন তো ইয়াতে সমস্যা বলতে পারি না, সমস্যা দেখতেছি আচ্ছা, না। আমরা দেখতেছি যে অনেকে ফেসবুকে পোস্ট করে ইব্রাহিম নাকি মার্ডার কেসের আসামি। না না, ইব্রাহিম মুক্তা এটা এই ব্যাপারে ছিলই না, এরারে আজ এরা মানুষে বড়াইতেছে, এরা এইসব সম্বন্ধে জানোই না। এসে তাদের অনেক বক্তব্য সাক্ষাৎকার আমরা নিয়েছি, আর যে বিষয়টা জানতে পারলাম যে আসলে এখানে ইব্রাহিমের কোনো দোষ নাই ভাই, তারপরেও কেন আপনাকে যে এই ফাহিমা হত্যা মামলার আসামি হিসেবে ফেসবুকে পোস্ট করা হচ্ছে, এই বিষয়ে কি বলতে চান আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী। তো আসলে আমাদের গ্রামের একটা কথা আছে, সবাই বলে, ছোটোবেলায় আমি শুনতাম যে সবসময় নিচা জায়গায় দিয়ে পানি যায়, মানে উঁচা জায়গায় দিয়ে পানি কখনো যায় না। তো কথাটা সত্য, যত মনে করেন না আমি প্রতিবাদ করি না, কখনো আমার উপরে জুলুম হলে আমি এই জিনিসটা প্রতিবাদ করি না, আমি মাথা ফাইতে নিই।
তখন প্রতিবাদ না করাতে দেখা যাইতেছে যে এখন হত্যা মামলার আসামি আমার বানানোর চেষ্টা করা হইতেছে। আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিনীতভাবে অনুরোধ করব চুনারুঘাটের প্রশাসনকে, আমার উপরে যে অভিযোগটা আনা হয়েছে মিথ্যা অভিযোগ বা আমার যে হয়রানি করার চেষ্টা করা হইতেছে, এটা সঠিক তদন্ত করুন। আর যিনি মারা গেছেন আমরা এটার জন্য সুখ্যাত, কারণ উনি আমার ওয়াইফের আপন ভাবি এবং আমরা একসাথে অনেক দিন চলাফেরা করছি। আমার শ্বশুরবাড়িতে গেলে উনি আমার অনেক আপ্যায়ন করতেন, ওনাদের জন্য আমরা এমনিতে অনেক কষ্ট পাইছি। তো আমি পোস্টমর্টমের রিপোর্টটা আসলে পরেই তদন্তটা করলে পরে কিন্তু বেরিয়ে আসবে যে সে সুইসাইড করছে না কি তারে মারা হয়েছে। ফাহিমার মা বাবা তাদের সাথে কিরম সম্পর্ক আপনার একটু বলবেন? তারা তো আমাদের তালুই, তো সম্পর্ক তো ভালো সম্পর্ক, কিন্তু আমার তালুই একটু লোভী মানুষ। আমার তালুরে যে যেটা বুঝাইছে উনি এটাই করছেন, কারণ আমার তালুরে বোঝানো হয়েছে যে ইব্রাহিম মুক্তার নামটা লাগাও, তাইলে তুমি টেহা পয়সা মনে পাইবা কিছু, জিনিসটা আলোচনাতে আসবে। আর আমি আমার তালুই যদি আমার এই ভিডিওটা দেখেন এবং তালুর আত্মীয় স্বজন যদি আমার ভিডিওটা দেখেন, আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই 2013 সালে তালুর একজন যুবক ছেলে সুইসাইড করে মারা গেছে। এইটা কেন মারা গেছে এটার জবাব যেন তালুই অনলাইনের মাধ্যমে জানান। কারণ ফাহিমার ভাইও কি suicide করে ফাইমার মারা গেছে? ভাই একজন সুইসাইড করে মারা গেছে এবং এই এলাকার মানুষ সবাই জানে যে ওর বাবার, ফাইমার বাবার অত্যাচারে সেই ছেলেটা সুইসাইড করে মারা গেছে আমরুট বাজারে দাঁড়াইয়া বিষ পান করে সরাসরি। এবং তার মেয়ে মারা গেছে আমার ওই ওয়াইফের ভাবি সুইসাইড করে। মানে ওনাদের ফ্যামিলিটা খুব জিদি একটা ফ্যামিলি। এই জিদি ফ্যামিলি এখন আমাদের আত্মীয় হতে আজকে আমাদেরকে হয়রানি এবং বিভ্রান্তি করার চেষ্টা করতেছে। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি।